নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি অসাধারণ স্বাদের সিমইয়ের পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন সিমইয়ের পায়েস দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে। খুবই চটজলদি এবং খুবই সহজে এই সিমইয়ের পায়েস আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো প্রথমে ঘি গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি সিমই। আমি সিমইয়ের প্যাকেট থেকে সিমই দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঘিয়ের সঙ্গে আমি সিমইকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে আমি সিমইকে ভেজে নেব, কারণ সিমই ভালো করে না ভাজা হলে পায়েসের স্বাদ ভালো হবে না। আপনারা অবশ্যই প্রথমে ঘি দিয়ে সিমইকে ভালো করে ভেজে নেবেন। সিমই আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। অপর দিকে আমি গরম করে নিয়েছি দুধকে গরম করে ভালো করে ঘন করে নিয়েছি। দুধের ওপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমই। যেহেতু ঘি দিয়ে সিমই ভাজা হয়ে আছে, দুধে দেওয়া মাত্রই সিমই ঘি দেওয়ার কারণে দলা পাকিয়ে যাবে না, ছাড়া ছাড়া ভাবেই থাকবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার গরম দুধে দেওয়া মাত্রই সিমই একটুও দলা পাকিয়ে যায়নি, যেহেতু এটা ঘিতে ভাজা হয়েছে। ভালো করে আমি সিমইকে দুধের সঙ্গে মিনিট 15 ধরে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দেখুন সিমই আমার অনেকটা সেদ্ধ হয়ে এসছে। প্রায় এখানে সিমই আমার 90% সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ। ভালো করে কাজু কিশমিশকে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আরও মিনিট 2 আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার সিমই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর ওপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনি ভালো করে মিশে গেলে আমি এর উপর দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ দিয়ে আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এর থেকে বেশি ঘন আমি সিমইকে করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে সিমই অনেকটাই ঘন হয়ে যাবে। আমার সিমই রেডি সার্ভ করার জন্য। ধন্যবাদ।